হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের ইংলিশের প্রবলেমগুলো নিয়ে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি সেই ক্ষেত্রে স্পোকেনের তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু যখন আমরা বাইরের দেশে কারোর সাথে ফরেনার সাথে কথা বলি কিংবা মেসেজ লিখি কিংবা আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি অথবা ফরেন যে কোনো ক্ষেত্রে যখন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয়, সেটাকে আমরা কীভাবে আরও পারফেক্টলি বলতে পারি, কীভাবে আমরা একটা সুন্দর একটা সাধারণ সেন্টেন্সকে কিভাবে আমরা একটা সুন্দর মার্জিত সেন্টেন্সে নিয়ে যেতে পারি, পুরো বিষয়টা আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি মূলত 3টা টুলস দেখাবো, যে 3টা টুলস আপনার লাইফকে একদম ইংলিশের ক্ষেত্রে অন্য লেভেলে নিয়ে যাবে। আর সবচেয়ে লাস্টে যেটা দেখাবো সেটা আমি প্রায় ব্যবহার করে থাকি আমার ইংলিশের ক্ষেত্রে। সো দেখা হচ্ছে ইন্ট্রোর পর। সো প্রথমত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সবার চেনা জানা যে টুলসটা, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। যদিও বা আমি এখন যে প্রসেসগুলো দেখাবো চ্যাট জিপিটি চেয়েও পাওয়ারফুল কোনো কিছু দেখানোর চেষ্টা করবো, যেটা কিনা আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিবে। বাট ওগুলো আমরা একটু দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপে যাব। 3টে টুলসের 3টা কাজ। তো সর্বপ্রথম হচ্ছে আমি যে কাজটা করবো তা হচ্ছে আমার ধরেন আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্স কোনো সাইটের জন্য আমার একটা ডেসক্রিপশন দরকার, কিন্তু আমি তো ডেসক্রিপশন লিখতে পারি না, ভালো ডেসক্রিপশন লিখতে পারি না, কারণ আমার ইংলিশ ভালো না। সো আমি কি করব, আমি যে কাজটা করব তা হচ্ছে আমি এই লেখাটা কপি করি। এখানে আমি বলছি হচ্ছে চ্যাট জিপিটিকে I'd like you to write a description for my freelance site profile based on the information I have provided. So আমি তারা বলতেছি আমার একটা ডেসক্রিপশন লিখে দাও ফ্রিল্যান্স সাইটের জন্য, আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি সেটার উপর বেস্ট করে। সো এখানে আমি লিখছি আমার নাম রৌদ্র, আমি 10 বছর যাবত কাজ করি, আমি গ্রাফিক ডিজাইন পারি, আমি হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব পারি, ওয়েবের জন্য গ্রাফিক পারি, ইউআই ইউএক্স পারি, লগো পারি, ব্র্যান্ড আইডেন্টি পারি, ইত্যাদি ইত্যাদি পারি। তুমি আমাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দাও। সো আমি দেখি চ্যাট জিপিটি আমাকে কতটুকু হেল্প করে। সো মেক ইট শর্ট, মেক ইট শর্ট। সো আমি তারে অনেক বড় করে লিখে ফেলছি। সো আমি তারে বললাম একটু শর্ট করার জন্য। ওয়েল, এটা অনেক বেশি শর্ট হয়ে গেছে। সো আমার অ্যাকচুয়ালি শর্টটা দরকার নেই, যেটা বড়টা পেয়েছি সেটাই অনেক সুন্দর হয়েছে। আসলে যদি আপনি দেখেন, আপনি যদি একটু কাস্টমাইজ, আপনাকে একটু কাস্টমাইজ করতেই হবে। সো আপনি একটু কাস্টমাইজ করলে লেখাটা আসলে অনেক সুন্দর। সো আমার প্রথমত যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আমার একটা কোনো কিছু একটা লেখা দরকার, আমি তাকে চ্যাট জিপিটিকে কমেন্ট করলে চ্যাট জিপিটি আমাকে লিখে দিচ্ছে। বাট ফ্যাক্ট তো এটা না, ফ্যাক্ট হচ্ছে আমি কিছু একটা লিখতে চাচ্ছি, 1 লাইন 2 লাইন, আমি তো বারবার চ্যাট জিপিটির কাছে আসতে পারি না, তাই না? বারবার চ্যাট জিপিটি থেকে আসে তো বলতে পারি না প্লিজ এটা করো এটা করো। সো এখানে এই ক্ষেত্রে আমি 2টা টুলস দেখাবো। একটা হচ্ছে কুইল বট, সম্ভবত কুইল বট, হ্যাঁ। সো আমি এখানে যাই, কুইল বটের এখানে আমি আসি। আসার পর আমি এখানে হচ্ছে আমার লেখাটা লিখবো। লাইক আমি তোমার কাজটা কতক্ষণে ডেলিভারি করতে পারবো, আমার ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো তুমি আমার কাজটা কতক্ষণ লাগবে তোমাকে ডেলিভারি করতে, সেক্ষেত্রে আমি লিখলাম আই ক্যান ডু ইয়োর ওয়ার্ক উইথিন 10 আওয়ার্স। সো আমি ক্লিক করি, ক্লিক করার পর সে এই জিনিসটাকে, এই লেখাটাকে আরও অনেক সুন্দর করে দেবে। আপনি যদি এখানে গ্রামার ভুল থাকে ইটস ওকে, ইটস ফাইন। আপনি যদি এখানে হচ্ছে লেখাটা মনে হয় না পারফেক্ট হয় নাই, ইটস ওকে, ও আর বেটার করে দিবে। বাট কুইলবটটা আসলে ওইভাবে পারফর্ম করে না, আমি লাস্টে যেটা দেখাবো সেটা অনেক ভালো পারফর্ম করে। সো আমি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে বলা, আরেকটা হচ্ছে ফ্লুয়েন্সি বলা। সো আমি একটু দেখি সে ফ্লুয়েন্সি কীভাবে বলা। আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 10 আওয়ার্স। সুন্দর। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সর্বশেষ যে টুল সেটা হচ্ছে ওয়ার্ক টিউন। সরি। সো আমি এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমার সর্বশেষ যে টুল সেটা হচ্ছে ওয়ার্ক টিউন। ওয়ার্ক টিউন অনেক ভালো পারফর্ম করে। আমি আমার প্রায় কাজে হচ্ছে ওয়ার্ক টিউনটাকে ব্যবহার করে থাকি, যখন মনে হয় আমার এই জিনিসটাকে আমি আরও প্রফেশনাল ওয়েতে লিখতে চাচ্ছি, আমি আরও বেটার ওয়েতে লিখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ওয়ার্ক টিউন জাস্ট মাস্টারপিস। সো গো ওয়ার্ক টিউন ইজ ফ্রি। আপনি সারাদিনে 10টা সেন্টেন্স তৈরি করতে পারবেন ওয়ার্ক টিউন দিয়ে, আর আপনি যদি প্রিমিয়াম নেন সেই ক্ষেত্রে হচ্ছে আনলিমিটেড। বাট আমি এখনও ফ্রিটা ব্যবহার করি কারণ আমার এতটা লাগে না। বাট আল্লাহ ওয়ার্ক টিউন, যদিও বা এই ভিডিওর স্পন্সর কিন্তু ওয়ার্ক টিউন না, বা এই ভিডিওতে কোনো স্পন্সর নাই। সো আমি এখন ওয়ার্ক টিউনে লিখবো, সেম লেখাটা লিখবো, আই ক্যান ডু ইয়োর ওয়ার্ক উইথিন 10 আওয়ার্স। এবার দেখি ওয়ার্ক টিউন আমাকে কীভাবে লিখে দেয়। আমি শিওর ওয়ার্ক টিউনের যে ইয়াটা দেবে আমার সেটা অনেক ভালো লাগবে। সো ইট উইল টেক 10 আওয়ার্স টু কমপ্লিট ইউর ওয়ার্ক। In 10 hours, I can complete your work. Your work, it can be completed in 10 hours by me. You can expect me to finish your work in 10 hours or less. এটা কিন্তু অনেক সুন্দর ছিল, রাইট? You can expect me to finish your work in 10 hours or less.
এটা জাস্ট অসাধারণ ছিল। সো আপনি যখন একটা ক্লায়েন্টকে বলবেন আই ক্যান ডু ইউর ওয়ার্ক উইথ 10 আওয়ার্স, জিনিসটা কেমন জানি দেখায়, বাট আপনি যখন এইভাবে বলবেন তার মানে হচ্ছে এটা না অনেক একটা কনফিডেন্স গেইন করে, বা এইটা দ্বারা বোঝা যাচ্ছে না আপনি মানে স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছেন। সেই ক্ষেত্রে আপনার চাইলে এই টুলসটা ব্যবহার করতে পারেন, আমি প্রায়ই ব্যবহার করি, এটা জাস্ট অসাধারণ একটা টুলস। আর এটার হচ্ছে ক্রোম এক্সটেনশন আছে এবং ফায়ারফক্সের এক্সটেনশন আছে, আপনি যদি চান এক্সটেনশন ইউজ করতে সেক্ষেত্রে কিন্তু এক্সটেনশন ইউজ করতে পারেন। এটা হচ্ছে উনি সম্ভবত নর্মাল ওয়েতে লিখছে, আমি একটু ক্যাজুয়াল ওয়েতে দেখি। ক্যাজুয়াল ওয়েতে হচ্ছে এখানে অনেকগুলো সাজেস্ট করছে, আপনি চাচ্ছেন ফর্মাল ওয়েতে বলার জন্য, সেই ক্ষেত্রে ফর্মাল ওয়েতেও কিন্তু এইভাবে বলতে পারবেন, ইট উইল টেক মি 10 আওয়ার্স টু কমপ্লিট ইউর ওয়ার্ক, এবং এখানে বিভিন্ন ধরনের দিয়ে দিচ্ছে। সো আসলে দরকার হয় না, বাট এখানে সবচেয়ে মজার যে জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে একটু এক্সপান্ড করে যদি চান বলার জন্য, সেই ক্ষেত্রে আমরা একটু এক্সপান্ড করে দিবে, ও লেখাটাকে একটু বড় করে দিবে, আই ক্যান কমপ্লিট ইউর ওয়ার্ক উইথিন 10 আওয়ার্স ইফ ইউ উড লাইক মি টু। সো এখানে হচ্ছে ওটা এক্সপান্ড করতেছে। আর আপনি যদি চান একটু, আমি লেখাটা একটু বড় হয়ে গেছে, আমি একটু শর্ট করে দিচ্ছি, আমি জাস্ট একটা সেন্টেন্স লিখছি, সেই ক্ষেত্রে হয়তো আপনি যখন বড় কিছু লিখবেন এই টুলসটা আপনাকে আরও ভালোভাবে হেল্প করবে। সো আমি শর্ট করে যখন দিব তখন ও শর্টলি বলে দিচ্ছি ইন 10 আওয়ার্স আই ক্যান ডু ইউর ওয়ার্ক, মাই ওয়ার্ক ক্যান বি ডান ইন 10 আওয়ার্স। সো এখানে কিন্তু শর্ট করে বলে দিচ্ছে। তবে একটা জিনিস কি, আপনাকে কিছুটা তো জানতেই হবে, বেসিকটাও জানার দরকার নেই, বেসিকের যে নিচেরটা অ্যাটলিস্ট আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে বা কোনো কাউকে কিছু একটা বলতে চাচ্ছেন, সেটা ভাঙাচোরা ভালোভাবে হলেও আপনাকে লিখতে হবে। আপনি যখন ওই জিনিসটা কমপ্লিট করতে পারবেন, তারপর আপনি চাইলে এই ওয়ার্ড টিউনের মাধ্যমে, কুইলবট আছে কিংবা চ্যাট জিপিটি আছে, এইগুলোর মাধ্যমে, চ্যাট জিপিটি তেমন একটা ভালো না এই ক্ষেত্রে, মানে ওয়ার্ড টিউন যতটা সহজ বা কুইলবট যতটা সহজ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাধ্যমে অনেক সুন্দরভাবে অনেক এই জিনিসগুলো আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, কারোর সাথে বলতে পারবেন। আর আপনি যখন এই টুলসগুলো ব্যবহার করবেন, এক আপনার শেখাও হচ্ছে, দ্বিতীয়ত আপনি যখন ব্যবহার করতেছেন কারো বোঝার ওয়ে নাই যে না আপনি ইংলিশ পারেন না বা আপনার ইংলিশে দুর্বলতা আছে। সো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আপাতত টাটা, বাই বাই।